হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন নার্সিং ড্রিম জব। তো আজকে তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে যে আরআরবির কিছুদিন আগেই যে একটা এক্সামিনেশন হয়েছিল তারই কিন্তু রেজাল্ট পাবলিশড হয়েছে। এক্সামটা হয়েছিল, তার যে নাম্বারটা ছিল CEN04-2024। তো এই নাম্বারের যে এক্সামটা হয়েছিল তারই কিন্তু রেজাল্ট প্রকাশ হয়েছে। তো সেটাই আমি তোমাদের দেখাবো যে ওয়েবসাইট থেকে কি করে তোমরা নিজের রেজাল্টটা দেখে নিতে পারবে। এখানে দেখো, প্রথমে আমি গুগলে গিয়ে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এলাম। চলে আসার পরে এখানে দেখো যে হোমের যে পেজটা আছে সেখানে একটা লিস্ট দেওয়া আছে যে নেম অফ আরআরবি বলে। তো তোমরা যে জোনে এক্সাম দিয়েছো সেই জোনটা সিলেক্ট করবে। তো প্রথমেই দেখো আমি কলকাতা জোনটা দেখছি। তো কলকাতা জোনে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে একটু স্ক্রোল ডাউন করে নিচে আসবে, তাহলে এখানে দেখবে যে এখানে ডেট ওয়াইজ নাম্বারগুলো দেওয়া আছে। তো তোমরা যে এক্সামটা দিয়েছো সেটার নাম্বার হচ্ছে কিন্তু 04-2024। এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো লেখা আছে CEN04-2024 এমপ্লয়মেন্ট নোটিশ। তোমরা দেখো এখানে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে তোমরা তোমাদের স্কোর কার্ডটা দেখে নিতে পারবে। তারপরে নেক্সট যে দেওয়া আছে দেখো, টু ভিউ রেজাল্ট অফ সিবিটি কাট অফ মার্কস ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। তো যেসব ক্যান্ডিডেটগুলো শর্টলিস্টেড হয়েছে তাদের আমরা এখানে দেখে নিতে পারবো। দেখো টু ভিউ রেজাল্টে যদি আমি ক্লিক করি, তারপরে দেখো এই নোটিশটি আমরা দেখতে পাচ্ছি। এই নোটিশে কি বলা আছে এবার আমরা দেখে নেব। মানে প্রথমে দেখো ক্যাটাগরি 1 নার্সিং সুপারিনটেন্ডেন্ট। তো এখানে দেখো যে রোল নাম্বারগুলো দেওয়া আছে এই রোল নাম্বারগুলো কিন্তু শর্টলিস্টেড হয়েছে। আমাদের যে সিবিটি এক্সাম হয়েছিল সেই এক্সামে কিন্তু এদেরকে শর্টলিস্টেড করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এখানে দেখো আরও অনেক পোস্ট ছিল, সেগুলোরও দিয়ে দিয়েছে শর্টলিস্ট করে। আর কি বলা আছে আমরা সেগুলো দেখে নেব ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বলা আছে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে কিন্তু একটা ইকল লেটার দেওয়া থাকবে। সেখানে কিন্তু তোমাদের ডিটেলস বলা থাকবে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এখানে দেখো 1 নাম্বার পয়েন্টে বলে দিয়েছে যে সিবিটির যে রেজাল্টটা সেটা কিন্তু মেরিট বেসিসে সাজানো নেই, এটা কিন্তু অ্যাসেন্ডিং হিসাবে দেওয়া আছে। এখানে দেখো 3 নাম্বার পয়েন্টে বলে দিয়েছে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরের দিনই কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য পাঠানো হবে আর আরআরবি লোকেটেড যে কোনো হসপিটালে। আর সেখানে হচ্ছে তোমাদের ট্রাভেল কিন্তু তোমাদের ফ্রি থাকবে। আর কি বলেছে দেখো যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য তোমরা হচ্ছে 3 থেকে 4 দিনের কিন্তু সময় হাতে নিয়ে যাবে। দেখো নেক্সট পয়েন্টে বলে দিয়েছে তোমাদের একটা ফিজের ব্যাপারে। হচ্ছে মেডিকেল এক্সামিনেশনের জন্য যে ফিজটা লাগবে সেটা হচ্ছে ₹24 হচ্ছে ফিজ লাগবে, সেটা বলে দিয়েছে। আর তারপরে হচ্ছে নেক্সট পয়েন্টে কি বলে দিয়েছে দেখো যে তোমাদের ভেরিফিকেশনের জন্য যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেটা তোমাদের ইকল লেটারে বলাই থাকবে। সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা তোমাদের নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের যে ইকল লেটারটা সেটা 2টো কপি নিয়ে যেতে হবে, নিজের ফটো কিন্তু সেখানে পেস্টেড করে। আর এখানে দেখো বলেছে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু যে ফরম্যাটগুলো হবে সেগুলো কিন্তু ইংলিশ বা হিন্দিতে হতে হবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোনো ক্যান্ডিডেট যদি উপস্থিত না থাকে তাকে কিন্তু বাতিল করা হবে, এক্সট্রা কিন্তু কোনো সময় দেওয়া হবে। আরও এখানে আরেকটা পয়েন্ট বলেছে দেখো যে ক্যান্ডিডেট কিন্তু নিজের রেজাল্ট ইন্ডিভিজুয়ালি দেখতে পারবে স্কোরটা। সেটা কিন্তু ওয়েবসাইট আমাদের যে আরআরবির পোর্টাল সেখানে কিন্তু 15 দিনের জন্য অ্যাভেলেবেল থাকবে। আর সেখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু লগ ইন করে রেজাল্টটা দেখে নিতে পারবে। আর সেটা কিন্তু 15 দিনের মধ্যেই দেখতে হবে, 15 দিনই কিন্তু অ্যাভেলেবেল থাকবে ওয়েবসাইটে। এছাড়াও দেখো আরো কয়েকটি পয়েন্ট আছে, তার মধ্যে লাস্ট পয়েন্টটি দেখে নাও যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেগুলারলি ভিজিট আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট টু রেগুলার আপডেট অ্যান্ড ইনফরমেশন। তো আরআরবি থেকে যেসব ইনফরমেশন বা আপডেটগুলো দিয়ে দেবে তার জন্য কিন্তু তোমাদের আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো করতে বলেছে। এরপরে দেখো প্রথম লিঙ্কটায় ক্লিক করে তো রেজাল্টটা দেখে নেওয়া গেল। এবার নেক্সট যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে কিন্তু তোমরা কাট অফটা দেখে নিতে পারবে। কিন্তু কাট অফ মার্কস দিয়ে দেওয়া আছে আনরিজার্ভ ক্যাটাগরি, শিডিউল কাস্ট ক্যাটাগরি, শিডিউল ট্রাইব, ওবিসি, এরকম করে প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু কাট অফ মার্কসটা দিয়ে দিয়েছে। একইভাবে আমি কলকাতাটা দেখালাম, একইভাবে তোমরা বাকি জোনগুলোতেও কিন্তু সিলেক্ট করে দেখে নিতে পারবে। যেমন দেখো মালদা জোন আছে, মালদা জোনেও একইভাবে তোমরা রেজাল্টটা চেক করে নিতে পারবে। তো কিভাবে চেক করবে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে গিয়ে তোমরা কিন্তু মালদা জোনেরটা যেখানে দেখো দেওয়া আছে কাট অফ মার্কস অফ প্যারামেডিক্যাল CEN04-2024। তো এখানে হচ্ছে এখান থেকে গিয়ে তোমরা কিন্তু কাট অফটা দেখতে পারবে আর এখান থেকে গিয়ে তোমরা কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারবে। একইভাবে দেখো কলকাতা জোনের যেভাবে দেখালাম আছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তো রোল নাম্বারগুলো আছে তারা কিন্তু শর্টলিস্টেড হয়েছে। এখান থেকেও গিয়ে কিন্তু তোমরা একইভাবে কাট অফটা দেখে নিতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে নিউ ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে ভিডিওতে।